পশ্চিমবাংলার মানুষ শপথ নিয়েছে তার আগে মমতা ব্যানার্জির 12টা বাজানোর 13টা বাজানো। এটা তো ধর্মযুদ্ধ। পশ্চিমবাংলাটাকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। মাছ খেতে ভালোবাসি, কখনো কখনো ইচ্ছা হলে মাছ বাজারে ঢুকে পড়ি। মানিকতলা বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী তাপস রায় তিনি রবিবার সকাল সকাল বাগবাড়ি বাজারে এলাকায় তিনি প্রচারে বেরিয়েছেন। চলুন সেই প্রচারের সঙ্গে আমরা হাঁটি এবং তিনি কি বলছেন শুনে নিই। আশাবাদী মানে এটা তো ধর্মযুদ্ধ। এই লড়াইটা যদি কেউ মনে করে শুধুমাত্র একটা বিধায়ক নির্বাচনের লড়াই বা একটা সরকার দখলের লড়াই, তা নয়, তার থেকে অনেক বেশি মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এটাকে পশ্চিমবাংলাটাকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না, পাকিস্তানের এক্সটেনশন হতে দেওয়া যাবে না। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাণের হিন্দু বাঙালিদের হোমল্যান্ড, এটাকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি বলছেন 1 সেকেন্ডে একটা সম্প্রদায়ের মানুষেরা, আমরা যারা সংখ্যাগুরু, আমরা যারা হিন্দু, তাদের নাকি ঘিরে নেবে এবং ঘিরে ফেলে 1 সেকেন্ডে আমাদের 12টা বাজিয়ে দেবে। পশ্চিমবাংলার মানুষ শপথ নিয়েছে তার আগে মমতা ব্যানার্জির 12টা বাজানোর 13টা বাজানো। প্রতিপক্ষকে কত দেবেন? 10-এ? না, আমি সমস্ত নিয়ে কোনো পরিসংখ্যান নম্বরে আমি যেতে চাই না। প্রতিপক্ষ তো আমার অনেক, কার কথা বলছেন তো আমি জানি না। প্রতিপক্ষ তো আমার অনেক, এখানে 4 জন প্রতিপক্ষ, একটা তো প্রতিপক্ষ না। এখানে এসইউসি আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, তারপরে বামফ্রন্ট আছে। আমি সকলকেই সমান চোখে এবং শ্রদ্ধার চোখে দেখি অ্যাজ এ ক্যান্ডিডেট অফ বিজেপি। জিতে এলে প্রথম কাজ কি থাকবে? জিতে এলে কাজ যে 15 বছরের অধুরা যে কাজ, ম্যাক্রো আর মাইক্রো, পশ্চিমবাংলায় যা হয়নি তার প্রতিফলন আছে এই মানিকতলায়। আবার মানিকতলাতেও যা হয়নি তার প্রতিফলন পশ্চিমবাংলা। আর যদি হার হয় সেক্ষেত্রে কি এই এলাকার মানুষের পাশে থাকবেন? সমর্থকদের পাশে থাকবেন? আমি তো সবসময় ছোটবেলার থেকেই তো, আমি তো 15 বছর 9 মাস বয়স থেকেই তো মানুষের সাথেই আছি। মানুষের সাথে যে আমি নেই এরকম দুর্নাম তো আমার কখনো ছিল না বা আজও নেই। এই সরকারের আর এই শাসক দলের তার থেকে কম। এত গরমে এত চাপে আপনি প্রচারে বেরোচ্ছেন, রাজনৈতিক এত চাপ রয়েছে, তার মধ্যে নিজেকে কিভাবে শান্ত রাখছেন, কি বলে মাথা ঠান্ডা রাখছেন? অভ্যস্ত আমি, এটা আমার 4র্দশ নির্বাচন। এর আগে আমি 13টা নির্বাচন লড়েছি, অবশ্য 3টা এর, পুরসভা, বিধানসভা এবং লোকসভা। কি ডায়েট মেইনটেইন করছেন দাদা? যা খেতাম তাই খাই, আমি তো স্বল্পাহারী লোক। প্রচারে বেরোচ্ছেন, এখন কি স্পেশাল কোনো ডায়েট মেইনটেইন করতে হচ্ছে? না, স্পেশাল কোনো ডায়েট না, যেটা যা খাই সেটাই খাচ্ছি। সকালে কি খেয়ে সকালে চা বেরোচ্ছেন? বিস্কুট আর ওটস, কয়েকটা ফলের টুকরো, আর দিনের বেলায় তেতো একটু ভাত, মাছের ঝোল এবং টক দই, সবজি, ডাবের জল। রাতে ঘরে ফিরে কি ঘরের খাবারই শান্তি? হ্যাঁ, মূলত তাই। কি খাচ্ছেন আর দাদা? দুপুরবেলা, এই দুপুরবেলা একটুখানি মুড়ি টুড়ি হলে ভালো হয়, তার সঙ্গে চা। আর রাতে মাটনটা এখন কম খাই, দেশি চিকেন হলে ভালো। ডাল, দিনেও ডাল, ডালটা কেউ মাস্ট দুবেলায়, সবজি, 2টো রুটি। আর আপনার প্রেসার, সুগার সেই সমস্ত কিছু মেইনটেইন আছে তো? ঠাকুরের আশীর্বাদে সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। না, ছোটবেলা থেকেই তো একেবারে সকাল থেকে রাত পর্যন্ত রাজনীতি, ছাত্র সংগঠন, যুব সংগঠন নিয়ে ব্যস্ত। বাজার করতে তো ভালো, খুবই লাগে। এখনো কখনো ইচ্ছা হলে মাছ বাজারে ঢুকে পড়ি। মাছ খেতে ভালোবাসেন দাদা? মাছ খেতে ভালোবাসি। কি মাছ খেতে ভালোবাসেন? মাছ খেতে ভালোবাসি মানে রুই মাছ, রুই কাতলা, ভেটকি, চাপড়া চিংড়ি, ইলিশ তো বটে, পাবদা, পার্শে, এই জাতীয়। সব মাছ খাই না।
বাগমারি বাজার থেকে প্রচার শুরু করে মানিকতলা বিধানসভার বিভিন্ন অলিতে গলিতে পৌঁছে যাচ্ছেন এখানকার বিজেপি প্রার্থী, মানিকতলা বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায়। এবং আমরা যেমনটা দেখলাম যে বাগমারি বাজারে প্রত্যেকটি মাছের দোকান, সবজির দোকান, সেই সমস্ত দোকানে ক্রেতা বিক্রেতা সকলের সঙ্গে একেবারে মুখোমুখি হয়ে তিনি জনসংযোগ করছেন এবং তার একটাই দাবি, বিজেপি যা যা প্রতিশ্রুতি দিচ্ছে তা তিনি বাস্তবায়িত করবেন। এখন দেখার যে ভোটের গতি ঠিক কোন দিকে মোড় নেয় এবং এই মানিকতলা বিধানসভার মানুষজনই ঠিক করে দেবে যে এবার হাওয়া কোন দিকে বইবে। ক্যামেরায় রণদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।